মাম্মামকে স্কুলের জন্য রেডি করে দিয়েছি, ওর টিফিনও রেডি করে দিয়েছি। ওকে বর স্কুলে দিয়ে চলেও এসছে। এবার আমি আর বর দুজনে মিলে একটু টিফিন খেয়ে নেব। ও পাউরুটি খাচ্ছে আর আমি এখানে নিয়ে নিয়েছি ওটস। আমি একটু ওটস খেয়ে এবার রান্না বসাবো। কি রান্না করব করতে করতে যেহেতু বৃষ্টি একবার আসছে একবার থামছে এই হচ্ছে, তো ভাবলাম একটু ভেজ ডাল করি আর ইলিশ মাছ করব, পটল আলুর তরকারি করব, আলু ভাজবো। ভেজ ডাল করার জন্য দেখো আমি এখানে মুগ ডালটাকে একটু ভেজে সেদ্ধ করে নিয়েছি। এবার মুগ ডালটা আমি ফোড়ন দেবো। তো কী দিয়ে ফোড়ন দেব সেটা হলো শুকনো লঙ্কা আর গোটা জিরে। শুকনো লঙ্কা আর গোটা জিরেটা আমি দিয়ে দিয়েছি। এবার সবজিগুলো ঢেলে দিলাম, দিয়ে সবজিগুলোকে একটু নাড়াচাড়া করে নেব। সকালে ঘুম থেকে ওঠার পর থেকে জীবনটা যেন আমার মনে হয় মাঝের মধ্যে রান্নাঘরেই কেটে গেল। কি করব আমি চিন্তা করি। একবার দৌড়ে দৌড়ে কম্পিউটারের কাছে যাই, একবার দৌড়ে দৌড়ে আমি রান্নাঘরের কাছে আসি। মাঝের মধ্যে কিন্তু আমি খাবার দাবার পুড়িয়ে ফেলি, সত্যি কথা বলছি। কোথাও হাত তোলার প্রিমিয়ার যখন চলে সেখানে হাত তোলার একটা ব্যাপার থাকে। আবার তখন কোনো কোনো সময় গ্যাসটা তো আস্তে করতেই আমি ভুলে যাই। একবার তো আলু ভাজা একদম পুড়ে ছাই হয়ে গেছিল, সেটা ফেলে দিয়ে আবার আলু ভাজা করেছি। যাই হোক, এটা একটা ভালো আমার ভালো জিনিস যে আমার বকাটা খাই না। তো যাই হোক, এই দেখো তোমাদের সাথে কথা বলতে বলতে আমার এদিকে মোটামুটি সবটাই ভাজা ভাজা হয়ে এসছে। ও লাস্টে ওপর থেকে একটু টমেটোটা দিয়ে দিলাম। টমেটোটা বেশি ঘাটা ঘাটা হবে না। টমেটোটা যখনই আমি সবজির সাথে বেশি ভেজে ফেলবো তখনই কিন্তু সবজিগুলো ছাড়া ছাড়া হবে না, ওটা টমেটোর জন্য পুরো মাখা মাখা হয়ে যাবে। সেই জন্য টমেটোটা সবসময় চেষ্টা করবে ভাজা হয়ে আসার কিছুক্ষণ আগে দিতে। এবার আমি ডালটা ঢেলে দিলাম। ঢেলে এবার যেভাবে প্রসেস আমি করছি সেইভাবে করবে, বাড়িতে দেখবে অবশ্যই ভালো লাগছে খেতে। আমার মেয়ে তো বলে গেছে যে আমি ডাল দিয়েই কিন্তু আজকে মাম্মাম ভাত খাবো। ও স্কুলে যাওয়ার আগে কিন্তু আমাকে প্রতিদিন জিজ্ঞাসা করে যায় মাম্মাম আজকে কি রান্না হবে। ওকে কিন্তু আমি আন্দাজেই বলেছিলাম আজকে একটু ভেজ ডাল করার ইচ্ছা আছে, দেখি যদি সময় হয় অবশ্যই করব। সেই জন্যই আরও ইচ্ছা না থাকলেও ভেজ ডালটা করলাম আমার মাম্মামের জন্য। আমি জানি আমার মেয়ে এটা খেতে খুবই ভালোবাসে। এই ডালের সাথে আমার মাম্মামকে যদি একটু আলু ভেজে দেওয়া যায় তাহলে তো ওর আর কিচ্ছু লাগবে না। ডাল ভাত খাওয়ার পরে কোনো তরকারি কিচ্ছু লাগবে না। মোটামুটি ডালটা হয়ে গেছে। এবার আমি ওপর থেকে একটু কাজু আর কিশমিশ ভেজে দিয়ে দিলাম। ডালটা ভালোভাবে ফুটে গেছে। এবার ডালটা নামাবার আগে ধনেপাতা আর একটু ঘি দিয়ে নেব, তাতে ফ্লেভারটা খুব ভালো আসে। ডালটা নামানোর পরে আমি এখানে আলু ভাজাটাও বসিয়ে নেব। আমাদের মতো মধ্যবিত্ত বাড়ির হাউসওয়াইফরা মনে মনে ভাবে যে নিজে যে ঘরটায় কিংবা যে বাড়িটায় থাকি সেই বাড়িটাকে সুন্দর করে কিভাবে গুছিয়ে তোলা যায়। একবারে হয়তো সব জিনিস কিনে নিয়ে এসে ঘর গুছাতে আমাদের খুবই অসুবিধা হয়। তাই জন্য আমি মনে করি কিছু কিছু করে কিছু জিনিস কিনে রেখে দিয়ে তারপরে যখন আস্তে আস্তে ঘরটাকে গুছাবে আমার মনে হয় সেটা খুবই দারুণ লাগবে। ইচ্ছা শখ আশা সবারই থাকে, সেটা কিন্তু সময় পরিস্থিতি বুঝে পূরণ করা উচিত। এখনো পর্যন্ত যারা আমার বক শুনছো, আমার ভিডিও দেখছো কিন্তু লাইক করতে ভুলে গেছো, তারা প্লিজ একটা লাইক করে দিয়ে ভিডিওটা কন্টিনিউ করো। আশা করি যেটুকু দেখাচ্ছি তোমাদের সেটুকুই ভালো লাগবে। আর আমি কিন্তু বিশেষভাবে বাইরে বেরাই না বলে বিশেষ কিছু বাইরের তোমাদের সাথে শেয়ার করতে পারি না। আমার জগৎটা কিন্তু এই বাড়ির মধ্যেই। আমি খুব বাড়ির বাইরে কম বেরাই, আমি বেরাতে খুব কম ভালোবাসি। জানি না কেন, এটা আমার অভ্যাস হয়ে গেছে। বাড়ি থেকে না বেরানোটা বলতে পারো এটা আমার হ্যাবিটে দাঁড়িয়ে গেছে। আলু ভাজা হয়ে গেছে, সেই কড়াতেই কিন্তু আমি পটল আলুর তরকারিটা করে নেব।
আর আমি একটা কথা কিছুতেই বুঝতে পারি না যে আমি সাদা তেলে আলু ভাজলেই আলুটা কিন্তু কড়াতে এইভাবে কামড়ে ধরে, মানে আমি বুঝতে পারি না এটা কি আমার জন্যই হয়। আমি যতবারই করেছি সাদা তেলে আলু ভেজেছি তখনই কিন্তু এই রকম হয়েছে, কিন্তু সর্ষের তেলে আলু ভাজলে কিন্তু এরকম হয় না। বুঝতে পারি না ঠিক কেন জিনিসটা হয়। তোমাদের যদি কারোর জানা থাকে সেটা কিন্তু অবশ্যই একটু কমেন্টের মাধ্যমে জানিও যে সাদা তেলে আলু ভাজলে কেন এরকম হয়। তো যাই হোক, দেখো পটল আলু তরকারিটা এখানে মানে বসিয়ে দিয়েছি। আমি একটু নিচে যাব, আমার কাছে কিন্তু একটা কল এসে গেছে, আমাকে একটু নিচে যেতে হবে। তাহলে চলো তরকারিটা কষিয়ে ভালো করে বসিয়ে দিই। নিচে গেছিলাম কারণ আমি যে জিনিসটা অর্ডার দিয়েছিলাম সেটা এসে গেছে। আর আমি কিন্তু যখনই কোনো জিনিস অর্ডার দিই সেটা যে ডেলিভারি করতে আসে তার সামনেই কিন্তু একবার খুলে দেখি। আর এতটাই তাড়াহুড়ো করছিলাম যে খুলে দেখে আবার ওটাকে আমি প্লাস্টিকটাকে যা করে মুড়ে রেখেছিলাম। তো প্লাস্টিকটা এখন কিভাবে তাড়াহুড়ো করে মুড়ে রেখেছি খুলতে গিয়ে আমার নিজেরই অসুবিধা হচ্ছে। যাই হোক, দেখো এই জিনিসটা আমি ওয়ালে লাগানোর জন্য অর্ডার দিয়েছি। এটা বেশ ভালো লাগছে দেখতে। আর ছোট্ট ছোট্ট করে একটু একটু করে জিনিসটা যদি সাজানো যায় খুবই ভালো লাগবে। এই ফটো ফ্রেমটার মধ্যে একটা ফটো কিন্তু আমার কম বানাতে দেওয়া হয়েছে, তো এটা আমি সঞ্জয়কে করতে দিয়েছি। সঞ্জয় এটা আমাকে ফটোটা করে দেবে। এগুলো কোন ওয়ালে লাগালে ভালো লাগবে, কোন ওয়ালে লাগালে ভালো লাগবে না, চলো তোমাদের সাথে একটু শেয়ার করি। এই ফটো ফ্রেমটা আমি আমার যেই ওয়ালে পেন্টিং করা আছে সেই ওয়ালে লাগাবো ভাবছি। তার সাথে এটা যদি লাগাই, কিন্তু এটা না, এটা এই ওয়ালে লাগালে একদমই ভালো লাগবে না, সেই জন্য এটা হোয়াইট ওয়ালে লাগাবো, যেই ওয়ালটা আমার হোয়াইট আছে। দেন এই ওয়ালে বেশ ভালো লাগবে। তা চলো এটাকে আমি মেজারমেন্ট করে সাজিয়ে নিই। দেখো এগুলোকে আমি সাজিয়ে নিয়েছি, কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে। চলো এবার কিন্তু ইলিশ মাছ আমার রান্না করা বাকি আছে। ইলিশ মাছটা আমি রান্না করে নিই, কারণ মেয়েও চলে আসার সময় হয়ে গেছে। মেয়ে কিন্তু এসে খাওয়া দাওয়া করে পড়তে যাবে। ইলিশ মাছটা এখানে হলুদ নুন মাখিয়ে আমি ভালো করে ভেজে নেব। ইলিশ মাছটা কিন্তু খুব কড়া করে ভাজবো না। ইলিশ মাছটা আমি বেগুন দিয়ে পাতলা করে ঝোল করব। আর পটল আলুর তরকারিটা কিন্তু রাত্রের জন্য করে রেখে দিলাম। আমার রাত্রেবেলা করে রান্না করার একদমই সময় হয় না, আর ভালোও লাগে না। দিনের বেলা এতক্ষণ রান্নাঘরে থাকার পর আবার রাত্রেবেলাও যদি আমাকে রান্নাঘরে থাকতে হয় তাহলে তো ভীষণ অসহ্য বোধ করি আমি। ইলিশ মাছটা কেমনভাবে করলাম সেটা দেখালাম না। আর ঝোলটা ফুটে গেছে, এবার আমি এতে একটু সর্ষে ভিজিয়ে রেখেছিলাম, গুঁড়ো সর্ষে, সেটা আমি ওপর থেকে ঢেলে গ্যাসটাকে নিভিয়ে দেবো, কারণ সর্ষে বেশি ফোটালে তেতো হয়ে যায়। তা চলো এবার আমি মাম্মাম এসে গেছে, ওদেরকে খেতে দেবো। মাম্মামকে খেতে দেওয়ার আগে আমি স্নান করে পুজোটা দিয়ে নেব, তারপরেই কিন্তু ওকে খেতে দেবো। মাম্মামকে খেতে দিয়ে দিয়েছি, মাম্মাম খাচ্ছে। এদিকে বরকেও খেতে দিয়ে দিয়েছি, কারণ বড়ও কিন্তু খাওয়া দাওয়া করে একটু রেস্ট নিয়ে ওকে পড়তে দিতে যাবে। খাওয়া দাওয়া করে রেস্ট নিয়ে চলে আসলাম ছাদে তোমাদের সাথে ওয়েদারটা শেয়ার করব বলে। ওয়েদারটা দেখো, আবার কিন্তু গুড়ি গুড়ি বৃষ্টি পড়ছে। এই ওয়েদারে আমি আর আজকে মাম্মামকে পড়তে পাঠাবো না। এই রকম যদি বারবার ভেজে তাহলে কিন্তু শরীর খারাপ করবে। আজকের মতো আমার ব্লগ ভিডিওটা এখানেই শেষ করব। আমার চ্যানেলে যারা নতুন তারা প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থেকো। আমিও যথারীতি তোমাদের সাপোর্ট করব। তাহলে আবারও দেখা হচ্ছে পরবর্তী একটি ভিডিওর সাথে। ততক্ষণের জন্য ভালো থেকো, সুস্থ থেকো।